ইরানের ওপর ইসরায়েলের হামলার জেরে সৃষ্ট চরম উত্তেজনার পর এবার নতুন করে যুদ্ধের পায়তারা চালাচ্ছে পশ্চিমারা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে আরেকটি ইরান ইসরায়েল যুদ্ধ এখন সময়ের ব্যাপার মাত্র বলে মনে করছেন অনেকে। সেরকমই পরিকল্পনা নিয়ে আগাচ্ছে পশ্চিমারা। তবে বসে নেই ইরান। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ভালো করেই জানেন ইরানের ওপর আঘাত আসতেই থাকবে, তাই শত্রুদের মোকাবিলা করতে সব নিয়ে প্রস্তুত ইসলামী বিপ্লবের দেশটি। ইরানের কাছে বড় আঘাত খাওয়ার পরও শিক্ষা হয়নি, আবারও যুদ্ধের হুঙ্কার, আর পশ্চিমা দেশগুলো ইরানকে কণ্ঠরোধ করতে তৎপর। এখন এক প্রশ্ন ঘুরছে, নতুন ইরান ইসরায়েল লড়াই কি শুধু সময়ের ব্যাপার? ইরান সম্প্রতি বহু প্রতিকূলতায় পড়ে, তবু মন বদলায়নি। দেশটির শাসকরা বলে থাকেন আঘাত আসতেই থাকবে, কিন্তু তাদের প্রতিরোধও থাকবে বেশি। মার্কিন, ইসরায়েল ও কিছু ইউরোপীয় দেশের চাপ, নিষেধাজ্ঞা ও সামরিক উপস্থিতি বাড়িয়ে দেওয়ার নকশা ইরানের উপর ক্রমাগত চালানো হচ্ছে। এতে করে তেহরান কেবল কূটনীতিতে নয়, আঞ্চলিক শক্তি গঠনেও জোর দিচ্ছে। তাদের প্রতিক্রিয়া সিরিয়া, লেবানন, ইরাক ও ইয়েমেনে বিশেষভাবে লক্ষণীয় হয়েছে। প্রক্সি গোষ্ঠী ও কৌশলগত সাফল্য বাড়ানোর চেষ্টা চলছে। তবু ইরান এখন শুধু প্রতিরোধী করছে না, তারা ভেতর থেকে নিজেকে বদলে নিচ্ছে। জুনে 12 দিনের সংঘর্ষের পরে শুরু করা শুদ্ধি অভিযান, গোপন অভিযান এবং সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তারের ফলে দেখা গেছে তেহরান বিদেশি প্রভাব থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করছে। ধরা ছোঁয়ার তালিকায় এমন ব্যক্তিরাও রয়েছেন যারা বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগ রাখতেন। এগুলো যদি সত্য হয়ে থাকে, তাহলে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিও সংকটে পড়ছে। প্রশাসনিক পরিবর্তন এসেছে। গত 3 আগস্ট প্রজাতন্ত্রের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের নামে নতুন একটি কৌশলগত সংস্থা গঠন করা হয়েছে। এর নেতৃত্বে থাকবেন দেশের প্রেসিডেন্ট, বিচারপতি সহ পার্লামেন্ট স্পিকার, সামরিক কমান্ডার এবং কিছু মূল মন্ত্রী এতে যুক্ত থাকবেন। ম্যান্ডেট হলো জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিকল্পনা তৈরি এবং সশস্ত্র বাহিনীর কার্যক্রম সমন্বয় করা। এই পরিবর্তন ইরানের কৌশলগত মানচিত্রে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এখানে রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিতে কেন্দ্রীয় কোর শক্তিশালী হয়েছে। আন্তর্জাতিক মঞ্চে তেহরান মোটেই নিস্তব্ধ নয়। ইরানের নতুন নিরাপত্তা সচিব মস্কো সফরে গিয়েছেন। রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানো হচ্ছে। তেল, বাণিজ্য ও সামরিক সম্পর্ক জোরদার করা হচ্ছে, যাতে পশ্চিমা নিষেধাজ্ঞার চাপ সামাল দেওয়া যায়। অর্থনৈতিক ও কৌশলগত এই চলয় ইরানকে আরও স্থিতিস্থাপক করে তুলেছে। ইরানের সামরিক প্রস্তুতিও নতুন যুদ্ধের সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদে বলেন, 12 দিনের সংঘাতের সময় ইরান তার সবচেয়ে উন্নত অস্ত্র ব্যবহার করা থেকে বিরত ছিল। এর মধ্যে রয়েছে কাশেম বাশির মিসাইল। তিনি সতর্ক করে বলেন, যদি আবার আক্রমণ করা হয় তবে তার প্রতিক্রিয়া হবে অপ্রত্যাশিত এবং জোরালো। ইরান ক্ষতিগ্রস্ত হলেও সহজে নত হবে না। তারা নিজেকে শক্ত করেই রেখেছে। পশ্চিমাদের পরিকল্পনা রয়ে গেলে সংঘাত সময়ের বিষয়, কিন্তু কূটনীতি, গোপন যুদ্ধ ও ভূ রাজনীতি মিলে কোনো অনিশ্চিত মোড়ও আনতে পারে। মধ্যপ্রাচ্যের পরবর্তী অধ্যায় এখন অধিক নাটকীয় এবং বিপজ্জনক। ইসরায়েল সংশ্লিষ্টদের ফাঁসি, গুপ্তচরবৃত্তি ইস্যুতে ইরানের কঠোর বার্তা। তেহরানের আকাশে আবারও ঝুলছে ভয় এবং শক্তির মিশেল। একদিকে যুদ্ধের উত্তাপ, অন্যদিকে গুপ্তচরবৃত্তির জালে শিকার ইরান। আর সেই আগুনে ইসরায়েল সংশ্লিষ্টদের ফাঁসিতে ঝুলিয়ে যেন ইরান জানিয়ে দিল, আমরাই আইন, আমরাই শাসন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, খুজেস্তান প্রদেশে 6 জন বিচ্ছিন্নতাবাদীকে মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইসরায়েলের হয়ে কাজ করত, 4 জন নিরাপত্তা সদস্যকে হত্যা করেছিল এবং খোররামশাহ শহরে একটি বিস্ফোরণের সঙ্গে যুক্ত ছিল। ইরান সরকারের দাবি, এই মৃত্যুদণ্ড কোনো রাজনৈতিক প্রদর্শনী নয়, বরং জাতীয় নিরাপত্তার লড়াই। কিন্তু পশ্চিমা মানবাধিকার সংগঠনগুলো বলছে, ইরানে 2025 সালেই এখন পর্যন্ত 1000-এরও বেশি মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে। তবে ইরানের যুক্তি একটাই, দেশের নিরাপত্তা আগে, বিশ্বের সমালোচনা পরে। কয়েক সপ্তাহ ধরে ইরান জুড়ে চলছে গুপ্তচর বৃত্তি বিরোধী অভিযান। 17 সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত 8 জন ইসরায়েলি গুপ্তচরকে ফাঁসি দিয়েছে দেশটি। তাদের একজন বাহমান চুবিয়াল। এপির প্রতিবেদনে বলা হয়েছে, চুবিয়াল ইরানের টেলিকম খাতে কাজ করতেন এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যোগাযোগের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। ইরানের দাবি, তিনি ইলেকট্রনিক যন্ত্রপাতি আমদানির পথ ও সংবেদনশীল প্রকল্প সম্পর্কিত তথ্য বিদেশে পাচার করতেন। আরেকজন বাবক শাহবাজি।
ইরান জানিয়েছে শাহবাজি ইরানের ডেটা সেন্টারের তথ্য বিক্রি করেছিলেন তার ইসরায়েলি হ্যান্ডলারদের কাছে, কিন্তু মানবাধিকার কর্মীদের দাবি শাহবাজিকে নির্যাতন করে স্বীকারোক্তি আদায় করা হয়েছিল। আরও নাটকীয় হল শাহবাজির পটভূমি। তিনি নাকি ইউক্রেনের প্রেসিডেন্টকে চিঠি লিখে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন, যে রাশিয়া এখন ইরানের ঘনিষ্ঠ মিত্র। সেই চিঠি হয়তো তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের সীমিত যুদ্ধের পর থেকে ইরান আরও কঠোর হয়েছে। তখন থেকেই তেহরান বুঝে গেছে শত্রু শুধু সীমান্তে নয়, ভেতরেও আছে, আর সেই শত্রুকে নির্মূল করতেই চলছে এই গুপ্তচর শিকার অভিযান। অস্লো ভিত্তিক ইরান হিউম্যান রাইটস এবং ওয়াশিংটন ডিসি ভিত্তিক আব্দুর রহমান বোরোমান্ড সেন্টার দাবি করেছে চলতি বছরে 1000-এরও বেশি মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। কিন্তু তেহরানের কাছে এটি সংখ্যা নয়, এটি নিরাপত্তার সংজ্ঞা। হয়তো মানবাধিকার সংস্থা বলবে অমানবিক, কিন্তু ইরানের দৃষ্টিতে এটি অপরিহার্য। তারা যেন ঘোষণা দিচ্ছে মোসাদের ছায়া যতই গভীর হোক, পারস্যের মাটিতে তা টিকবে না। ইরান জানাচ্ছে তার শত্রুদের গুপ্তচর বৃত্তির দাম এখানে মৃত্যুর সমান। আর সেই বার্তা এখন শুধু ইসরায়েল নয়, গোটা বিশ্ব শুনছে পরিষ্কারভাবে। শেষ পংক্তি যেন তেহরানের গর্জন, যে আমাদের ভূমিতে আগুন ছড়াবে তাকে আমরা ছাই করে দেব। ইরানের দিকে ফের ঝুঁকছে ইসরায়েল। ট্রাম্পের নিষেধ উপেক্ষা করে নতুন সংঘাতের আভাস। মধ্যপ্রাচ্যের বাতাসে আবারও যুদ্ধের গন্ধ। গাজার আলোচনায় স্থবিরতা আর তেহরানের দিকে ইঙ্গিতপূর্ণ দৃষ্টি। ইসরায়েল কি আবারও আগুন জ্বালাতে চলেছে? এভিগডর লাইবারম্যানের সাম্প্রতিক মন্তব্য যেন সেই সন্দেহকেই উস্কে দিয়েছে। রাশিয়ান সংবাদ মাধ্যম রাশিয়া টুডে জানিয়েছে লাইবারম্যান ইসরায়েলিদের সতর্ক করেছেন আশ্চর্যজনক এক আক্রমণের সম্ভাবনা নিয়ে। তিনি নাগরিকদের পরামর্শ দিয়েছেন সুরক্ষিত স্থানের কাছাকাছি থাকতে। তার ভাষায়, ইরানিরা অত্যন্ত মনোযোগীভাবে কাজ করছে, তারা নিজেদের প্রতিরক্ষা ও সামরিক সক্ষমতা ক্রমাগত শক্তিশালী করছে। এই বক্তব্য এমন এক সময় এলো যখন মাত্র একদিন আগে ইরান ঘোষণা দিয়েছিল তারা পারমাণবিক অস্ত্র চায় না। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি স্পষ্ট করেছেন, আমরা গণবিধ্বংসী অস্ত্রের পক্ষে নই, এটি একটি ধর্মীয় বিশ্বাস ও ফতোয়া। আমরা কখনোই পারমাণবিক অস্ত্র অনুসরণ করিনি, করবও না। তবুও বিশ্বজুড়ে সন্দেহের মেঘ ঘনীভূত। জাতিসংঘ গত মাসে ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে তার পারমাণবিক কর্মসূচির কারণে। আর ঠিক তার পেছনেই লুকিয়ে আছে জুন মাসের সেই ভয়াবহ 12 দিনের যুদ্ধ, যা বদলে দিয়েছিল ইরান ইসরায়েল সম্পর্কের মানচিত্র। 13 জুন ইসরায়েল আক্রমণ চালায় ইরানের মূল পারমাণবিক স্থাপনাগুলোতে। হামলায় নিহত হন একাধিক শীর্ষ ইরানি জেনারেল। কিন্তু ইরান থেমে থাকেনি। প্রতিশোধের আগুনে তেহরান জবাব দেয় আকাশ জোড়া ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বৃষ্টিতে, যা ইসরায়েলের প্রতিরক্ষা ভেদ করে ঢুকে যায়। পশ্চিমা সামরিক বিশ্লেষকেরা একে বলেছিলেন এক নতুন যুগের সূচনা, যেখানে ইরানের ড্রোন প্রযুক্তি ইসরায়েলের আয়রন ডোমকে অকার্যকর করে দেয় কয়েক ঘন্টার মধ্যেই। 22 জুন পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে। অপারেশন মিডনাইট হ্যামার নামের গোপন অভিযানে মার্কিন যুদ্ধবিমান বোমা বর্ষণ করে নাতানজ, ফার্দো ও ইস্পাহানের ইরানি পারমাণবিক স্থাপনাগুলিতে। এরপর জাতিসংঘে বক্তৃতা দিতে গিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন, ইরানের সঙ্গে 12 দিনের যুদ্ধ, আমি যেটাকে বলি অপারেশন রাইজিং লায়ন, ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমাদের সাহসী পাইলটরা তেহরানের আকাশ দখল করেছিল। মার্কিন B-2 পাইলটদের সঙ্গে মিলে তারা ইরানের পারমাণবিক কেন্দ্র ধ্বংস করে দেয়। কিন্তু এই আত্মবিশ্বাসী ভাষণের অন্তরালে রয়েছে এক ভয়াবহ বাস্তবতা। সেই যুদ্ধের পর থেকেই ইরান আগের চেয়ে আরও শক্তিশালী, আরও প্রস্তুত। তাদের ড্রোন, ক্ষেপণাস্ত্র ও সাইবার প্রতিরক্ষা ব্যবস্থা এখন মধ্যপ্রাচ্যের অন্যতম ভয়ঙ্কর শক্তি। শেষ পর্যন্ত ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও বাস্তবে আগুন এখনও নিভে যায়নি। এখন আবারও ইসরায়েলি রাজনীতিতে যখন অস্থিরতা, গাজার আলোচনায় স্থবিরতা, তখন লাইবারম্যানের আশ্চর্যজনক আক্রমণ মন্তব্য যেন নতুন এক ঘূর্ণিঝড়ের ইঙ্গিত দিচ্ছে। তেহরানের বার্তাটি স্পষ্ট, যে হাত ইরানের দিকে উঠবে তাকে আমরা ইতিহাসে পরিণত করব। ইরান আজ শুধু প্রতিরোধের নাম নয়, বরং মধ্যপ্রাচ্যের মাটিতে এক নতুন শক্তির প্রতীক। আর সেটি হয়তো ইসরায়েলকে আবারও দ্বিধায় ফেলেছে। চাবাহার মহাকাশ বন্দরে নতুন ইতিহাস। প্রথম কঠিন জ্বালানি উৎক্ষেপণের দ্বারপ্রান্তে ইরান। ইতিহাসের নতুন অধ্যায়ে পা দিতে যাচ্ছে ইরান।
দক্ষিণ পূর্বাঞ্চলের চাবাহার মহাকাশ বন্দর থেকে প্রথম কঠিন জ্বালানি চালিত রকেট উৎক্ষেপণের প্রস্তুতি এখন চূড়ান্ত। ইরানি মহাকাশ সংস্থার প্রধান হাসান সালারিয়ে শনিবার বিশ্ব মহাকাশ সপ্তাহ 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে ঘোষণা দিয়েছেন, চাবাহারের আকাশে শিগগিরই উঠবে ইরানের নতুন মহাকাশ যান। এই ঘোষণা শুধু একটি মহাকাশ প্রকল্পের খবর নয়, এটি ইরানের প্রযুক্তিগত আত্মনির্ভরতার প্রতীক। বহু নিষেধাজ্ঞা, রাজনৈতিক অবরোধ ও আন্তর্জাতিক চাপের মধ্যেও ইরান প্রমাণ করছে তারা থামবে না। সালারিয়া জানিয়েছেন, চাবাহার মহাকাশ বন্দরের প্রথম পর্যায় সম্পন্ন হয়েছে। এই পর্যায়ে মূলত কঠিন জ্বালানি রকেট উৎক্ষেপণের জন্য তৈরি করা হয়েছে, আর দ্বিতীয় পর্যায়টি, যেখানে ভারী প্যালোড বহন এবং একাধিক উৎক্ষেপণ সম্ভব হবে, তা এখন নকশা পর্যায়ে রয়েছে। চাবাহারের অবস্থানও কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সালারিয়ে বলেন, এই ঘাঁটি 40 থেকে 100 ডিগ্রি প্রবণতার কক্ষপথে প্রবেশের সুযোগ দেয়, যা স্যাটেলাইটের জন্য অপরিহার্য। অর্থাৎ এটি শুধু ইরানের নয়, বৈশ্বিক মহাকাশ মানচিত্রে এক নতুন কেন্দ্র হয়ে উঠছে। উৎক্ষেপণ সারিতে জাফর, পায়া, নাহিদ ও সোলেমানি প্রকল্প। ইরান আগামী মাসগুলোতে একাধিক স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে। জাফর 2 ও পায়া রিমোট সেন্সিং স্যাটেলাইট বিদেশি উৎক্ষেপণ যানে মহাকাশে পাঠানো হবে। অন্যদিকে নাহিদ 2 উৎক্ষেপণ করা হবে ইরানের নিজস্ব সিমোর্গ রকেটে। সবচেয়ে আকর্ষণীয় পরিকল্পনা হল শহীদ সোলাইমানি স্যাটেলাইট প্রকল্প, যেখানে 20টির মতো ন্যানো স্যাটেলাইট নিয়ে তৈরি হবে এক বিশাল মহাকাশ যোগাযোগ নেটওয়ার্ক। এরই মধ্যে 2টি পরীক্ষামূলক মডেল 3U ও 6U কিউবসেট তৈরি হয়েছে। সালারিয়া আরও জানান, ইরান এখন চীনের চাংই-8 চন্দ্র অভিযানে যোগ দিয়েছে। প্রকল্পটির নকশা পর্যায় সম্পন্ন, আর এখন শুরু হচ্ছে ইঞ্জিনিয়ারিং মডেলের উন্নয়ন। ভবিষ্যতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন প্রকল্পেও ইরান অংশ নিতে চায়। এই অংশীদারিত্বের মধ্য দিয়ে ইরান শুধু আঞ্চলিক শক্তি নয়, মহাকাশেও নতুন সহযোগিতার দ্বার খুলছে। একদা যাকে নিষিদ্ধ দেশ বলা হতো, সে আজ বৈশ্বিক মহাকাশ ক্লাবের অংশ। রিমোট সেন্সিং উপগ্রহ পার্স 3, রাডার স্যাটেলাইট রেড 2 এবং উচ্চ ব্যান্ডউইথ যোগাযোগ স্যাটেলাইট নাহিদ 3 ও পার্স 2 সবই এখন চূড়ান্ত পরীক্ষার অপেক্ষায়। এমনকি বেসরকারি খাতের তৈরি কাউসার 2 স্যাটেলাইটও উৎক্ষেপণের জন্য প্রস্তুত। ইরান আজ বিশ্বের শীর্ষ 10 দেশের মধ্যে জায়গা করে নিয়েছে, যারা নিজেদের উপগ্রহ তৈরি ও উৎক্ষেপণ করতে সক্ষম। বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও বেসরকারি কোম্পানিগুলোকে যুক্ত করে ইরান গড়ে তুলছে এক সম্পূর্ণ মহাকাশ বাস্তুতন্ত্র। চাবাহারের আকাশে যখন প্রথম কঠিন জ্বালানির রকেট উঠবে, তা শুধু এক উৎক্ষেপণ নয়, তা হবে এক জাতির আত্মবিশ্বাসের প্রতিধ্বনি। যেখানে নিষেধাজ্ঞা ব্যর্থ, সেখানে ইরানের দৃঢ়তা জয়ী। এই আকাশে আজ একটাই বার্তা লেখা থাকবে, ইরান থামে না, ইরান উড়ে যায়। ইরানকে ছুড়ল ট্রাম্পের নাকের নিচে 5000 কিলোমিটারের ICBM। পশ্চিমকে কাঁপিয়ে দিল খামেনির গোপন শক্তি, পশ্চিমা গোয়েন্দারা হতভম্ব। ট্রাম্প আর নেতানিয়াহু যখন হোয়াইট হাউসে বসে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনা করছিলেন, তখনই আকাশে ছুটে গেল এক অদৃশ্য বজ্রপাত। গুজব নয়, স্যাটেলাইট চিত্র বলছে, তেহরানের ইমাম খোমেনি স্পেস পোর্টে সম্প্রতি এক রহস্যময় উৎক্ষেপণ হয়েছে। দগ্ধ দাগগুলো স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে, ইরান হয়তো পরীক্ষা করেছে এমন এক ক্ষেপণাস্ত্র যার পাল্লা 5000 কিলোমিটার। এমন সময়ে যখন জাতিসংঘ ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে, তখনই এই পরীক্ষা, যেন খামেনির ঘোষণা, আমরা পিছিয়ে যাব না। 18 সেপ্টেম্বর সেমনানের আকাশে এক অদ্ভুত ধোঁয়ার রেখা দেখেছেন সাধারণ মানুষ। অনেকে ভেবেছিলেন উল্কাপাত, কিন্তু পরে AP এর বিশ্লেষণে বেরিয়ে আসে এগুলো আসলে ক্ষেপণাস্ত্র পরীক্ষার চিহ্ন। বিশেষজ্ঞরা বলছেন, ক্ষতির আকার আর রাসায়নিক উপাদানের উপস্থিতি ইঙ্গিত করছে এটি কঠিন জ্বালানি প্রযুক্তির ক্ষেপণাস্ত্র, অর্থাৎ দ্রুত ছোড়া যায়, সহজে আটকানো যায় না। ইরানের সংসদ সদস্য মোহসেন জাঙ্গানে খোলাখুলি ঘোষণা করেছেন, তেহরান আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। তার ভাষায়, আমরা না পারমাণবিক সমৃদ্ধকরণ ছাড়ব, না ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে সরে দাঁড়াব। দেশের সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্রগুলির একটি আমরা পরীক্ষায় সফলভাবে ছুঁড়েছি। অর্থাৎ ইরান সরাসরি জানিয়ে দিচ্ছে, ইসরায়েল বা মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি নয়, এবার ইউরোপ পর্যন্ত তাদের নাগালের মধ্যে। 5000 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র মানে ইউরোপ, এমনকি মার্কিন মূল ভূখণ্ডও হুমকির মুখে। পুরনো ভয়ের বাস্তবতা। দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র আশঙ্কা করে আসছিল যে ইরানের মহাকাশ কর্মসূচির রকেটগুলো সহজেই আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের রূপ নিতে পারে। সেই ভয় এখন বাস্তবতার কাছাকাছি। বিশেষজ্ঞরা বলছেন, জুলজানা নামের ইরানি ক্ষেপণাস্ত্র এর আগেই মহাকাশে পৌঁছেছে। আরেক ধাপ এগোলেই সেটি হবে পূর্ণাঙ্গ ICBM। ইসরায়েলের উদ্বেগ।
জুনে ইসরায়েল ইরানের কয়েকটি ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংস করেছিল, কিন্তু ইরান দ্রুত সেগুলো পুনর্নির্মাণ শুরু করেছে। বিশ্লেষক বেহনাম বেন তালেবলু বলেছেন, ইসরায়েলের সাফল্য তেহরানকে আরও উন্নত ক্ষেপণাস্ত্র বানাতে বাধ্য করেছে। অর্থাৎ যুদ্ধ যত বাড়ছে, ইরান তত শক্তিশালী হচ্ছে। কৌশলগত বার্তা। এই পরীক্ষা শুধু সামরিক ক্ষমতার প্রদর্শন নয়, এটি এক কৌশলগত সংকেত। পশ্চিমা চাপ, নিষেধাজ্ঞা বা হুমকি কোনো কিছুতেই তেহরান পিছিয়ে আসবে না, বরং প্রতিটি চাপ ইরানকে আরও দৃঢ়, আরও আক্রমণাত্মক করে তুলছে। খামেনির ইরান আজ ঘোষণা করছে নতুন অধ্যায়ের সূচনা। 2000 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে শুধু ইসরায়েল বা মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি নয়, এখন ইউরোপও তেহরানের শ্বাসরুদ্ধকর পরিসরে। পশ্চিমের কূটনৈতিক চাপ যখন তীব্র, ঠিক তখনই এই উৎক্ষেপণ যেন এক বিদ্যুতের ঝলকানি। বার্তা পরিষ্কার, ইরানকে আর শুধু আঞ্চলিক শক্তি হিসেবে ভাবা যাবে না, তার হাতে এখন এমন অস্ত্র যা গোটা বিশ্বের কৌশলগত মানচিত্র পাল্টে দিতে সক্ষম। ইরানের গোপন ক্ষেপণাস্ত্র পরীক্ষা। ট্রাম্প নেতানিয়াহু আতঙ্কে সারা। লুকানো পরীক্ষা, আকাশে ছায়ার রেখা আর স্যাটেলাইট ছবিতে উন্মোচিত রহস্যের আনাগোনা। বিশ্বের চোখ এখন তেহরানের দিকেই রাখা। স্যাটেলাইট চিত্র বলছে, ইরান ইমাম খোমেনি মহাকাশ বন্দরে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেস প্ল্যানেট ল্যাবসের ছবি বিশ্লেষণ করে এই দাবি করেছে। অথচ ইরান একটিও শব্দ উচ্চারণ করেনি। নীরবতা যেন নিজেই এক রহস্যের হাতছানি। তেহরান থেকে 230 কিলোমিটার দক্ষিণ পূর্বে সেমনান প্রদেশের সেই লঞ্চ প্যাডে আগে নীল রঙের উপর লাল, সাদা আর সবুজ ব্যান্ড ছিল। হঠাৎ নতুন ছবিতে গাঢ় পোড়ার দাগ ধরা দিল, ঠিক যেন আগুনের আঁচে দগ্ধ মাটি। বিশেষজ্ঞরা বলছেন, এগুলোই উৎক্ষেপণের স্বাক্ষর বহন করছে নাকি। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষক ফ্যারিয়ান হিন্টস জানিয়েছেন, পোড়ার তীব্রতা বলছে এটা কঠিন জ্বালানির ক্ষেপণাস্ত্র, কারণ কঠিন জ্বালানির রকেট পেছনে রেখে যায় অ্যালুমিনিয়াম অক্সাইডের দগ্ধ চিহ্ন। এমনকি ছবিতে দেখা উত্তর দক্ষিণ রেখাও জানাচ্ছে রকেটের আগুনকে সরিয়ে দেওয়া হয়েছে বিশেষ বিস্ফোরণ ডিফ্লেক্টরের মাধ্যমে। ইরান তবে কি নতুন খেলায় মেতেছে? 18 সেপ্টেম্বর সোশ্যাল মিডিয়ায় ভেসে ওঠে একটি ছবি, সেমনান প্রদেশের আকাশে রকেটের ধোঁয়ার কেরামতি। সেটি এখন এই আলোচনার কেন্দ্রবিন্দু। অথচ ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম একে এড়িয়ে গেল। কর্মকর্তারাও নিশ্চুপ, তবে পশ্চিমারা নয় চুপ। কেবল ক্ষেপণাস্ত্র নয়, একই সময়ে ইরান রাশিয়ার সঙ্গে স্বাক্ষর করেছে আরেকটি গুরুত্বপূর্ণ চুক্তি। ছোট পারমাণবিক কেন্দ্র নির্মাণে একসঙ্গে কাজ করবে দুই দেশ। পরিকল্পনা এমনই, তারা এটিকে বলছে কৌশলগত সম্পর্ক। তেহরান যখন তার পারমাণবিক কর্মসূচি ঘিরে নতুন নিষেধাজ্ঞার ঝুঁকিতে, তখন মস্কোর সঙ্গে এমন চুক্তি নিঃসন্দেহে কূটনৈতিক জয়ের বার্তাই দিল। ট্রাম্প ও নেতানিয়াহুর উৎকণ্ঠা। এই দৃশ্য দেখে ট্রাম্প এবং নেতানিয়াহু কি ভাবছেন, ঘুরপাক খাচ্ছে প্রশ্নটা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বহুবার ইরানকে হুমকি দিয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি তাদের জন্য সরাসরি বিপদ, ইসরায়েলও বারবার বলেছে। কিন্তু বাস্তবতা হলো, ইরান একের পর এক পরীক্ষা চালাচ্ছে, আর বিশ্ব তা শুধু স্যাটেলাইট ছবিতে খুঁজে পাচ্ছে। ইরান মুখে স্বীকার না করলেও ছবিগুলো অনেক কথা বলছে। একদিকে গোপন পরীক্ষা, অন্যদিকে কূটনৈতিক চুক্তি। সব মিলিয়ে তেহরান দেখাচ্ছে তাদের থামানো সহজ নয়। যে দেশ আকাশে ছাপ ফেলে নীরবে চলে যেতে পারে, সে দেশ জানে শক্তি প্রদর্শনের আসল মঞ্চ কখনো প্রকাশ্য হয় না, তা থাকে আড়ালে। তাহলে কি সত্যিই ট্রাম্প ও নেতানিয়াহুর দুশ্চিন্তার কারণ আছে? উত্তর খুঁজতে হলে তাকাতে হবে সেমনের আকাশের দিকে, যেখানে রহস্যের গন্ধ ছড়িয়েছে, রহস্যময় ধোঁয়ার রেখা। 12 দিনের রক্তাক্ত সংঘর্ষ শেষ, কিন্তু আকাশে এখনো ঘনিয়ে আছে আগুনের মেঘ। ইরান সতর্ক করে বলছে, আরেকবার ভুল করলে এমন কিছুর মুখোমুখি হবে যা কল্পনাতেও আনতে পারবে না। প্রশ্ন উঠছে, এটি কি শুধুই হুঙ্কার, নাকি বাস্তব শক্তির ঘোষণা? ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে নিজেদের সামরিক বাহিনী নতুন করে সাজাতে শুরু করেছে ইরান। যুদ্ধ শেষ হলেও ষড়যন্ত্র শেষ হয়নি। নিষেধাজ্ঞার হুমকি, গোয়েন্দা তৎপরতা, গোপন হামলার প্রস্তুতি সবই চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী শক্তি। কিন্তু তেহরানও নীরব নয়, বরং কঠোর গোপনীয়তার ভেতর থেকেও আগাম আঁচ করতে পারছে প্রতিটি পরিকল্পনা। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC স্পষ্ট জানিয়েছে, শত্রুরা দুটি চাপিয়ে দেওয়া যুদ্ধে পরাজিত হয়েছে। রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা অস্থিতিশীলতার চেষ্টা ব্যর্থ হয়েছে। তাদের ভাষায়, পরের যুদ্ধ যদি শুরু হয়, আমরা কমান্ডিং অবস্থান নিয়ে মাঠে নামব।
প্রেস টিভি জানিয়েছে আইআরজিসি তাদের সশস্ত্র বাহিনীকে নতুনভাবে সাজাচ্ছে। আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক শক্তি একসাথে বাড়ানো হচ্ছে। যুদ্ধক্ষেত্রে বিভিন্ন ইউনিটের মধ্যে সমন্বয়, কৌশলগত সক্ষমতা ও প্রযুক্তি সবই উন্নত করা হয়েছে। আইআরজিসি জোর দিয়ে বলছে, ইরানিদের ইস্পাত কঠিন মনোবল কখনো ভাঙতে পারবে না। এখানেই টুইস্ট। অনেকেই ভাবছেন ইরান কি সত্যিই মারাত্মক পাল্টা জবাব দেওয়ার অবস্থানে পৌঁছেছে। এর উত্তর পাওয়া গেছে তাদের সাম্প্রতিক এক পদক্ষেপ থেকে। তেহরান হঠাৎ করেই পরীক্ষা চালিয়েছে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের। নাম প্রকাশ না করলেও ধারণা করা হচ্ছে এটি কমপক্ষে ৫,০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। অর্থাৎ মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ বা আমেরিকার ঘাঁটি পর্যন্ত সবই এর আওতায়। শুধু হুমকি নয়, বাস্তব যুদ্ধক্ষেত্রেই ইরান তাদের শক্তির প্রমাণ দিয়েছে। গত ১৩ই জুন যখন ইসরায়েল ইরান জুড়ে বিমান হামলা শুরু করে, মাত্র ২৪ ঘন্টার মধ্যে আইআরজিসি পাল্টা আঘাত হানে। শত শত ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল একসাথে ছুটে যায় ইসরায়েলের সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনায়। এমন জবাব কল্পনাও করতে পারেননি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে ইরানও ক্ষতির মুখ দেখেছে। ১২ দিনের সংঘর্ষে তেহরান হারিয়েছে অন্তত ১,০৬৪ জন, যাদের মধ্যে ছিলেন সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী। কিন্তু রক্তক্ষয়ী মূল্য দেওয়ার পরও তারা ঘুরে দাঁড়িয়েছে, আর সেই ঘুরে দাঁড়ানোই এখন তাদের শক্তির বার্তা বহন করছে। সবশেষে এক বিষয় স্পষ্ট, ইরান আর শুধু সতর্ক বার্তা দিচ্ছে না, তারা জানাচ্ছে প্রয়োজনে স্থল, আকাশ ও সমুদ্রে পূর্ণাঙ্গ যুদ্ধের জন্য প্রস্তুত। আর তাদের শত্রুরা যদি আবারও আগ্রাসনের পথ বেছে নেয়, তবে ফলাফল আগের যে কোনো সময়ের চেয়ে ভয়াবহ হতে পারে। তাই প্রশ্ন নয়, উত্তরই স্পষ্ট। ইরানের হুঙ্কার শুধু কথা নয়, সেটি বাস্তব শক্তিরই ঘোষণা। ইরানে হাজার হাজার মোসাদ এজেন্ট ফাঁসিতে। আলো আঁধারের এই পৃথিবীতে এক নতুন নাটকের মঞ্চ তৈরি হচ্ছে। টানটান উত্তেজনা, বিস্ময় আর শিহরণে ভরপুর সেই নাটকের নাম ইরান। প্রশ্ন জেগেছে, ইরানের কারাগারে কি সত্যিই হাজার হাজার মোসাদ এজেন্ট ফাঁসিতে ঝুলছে, নাকি এটি এক নতুন শক্তির প্রদর্শনী যেখানে ইরান নিজেকে দেখাচ্ছে নায়ক হিসেবে? মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস জানিয়েছে, ২০২৫ সালে ইরান অন্তত ১,০০০ জনকে মৃত্যুদণ্ড কার্যকর করেছে। এই সংখ্যা ২০০৮ সালের পর থেকে সর্বোচ্চ। শুধু তাই নয়, গত সপ্তাহে ইরান একসাথে ৬৪ জনকে ফাঁসি দিয়েছে, প্রতিদিন গড়ে ৯ জনেরও বেশি। আগের বছর যেখানে ৯৭৫ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, এই বছর সেটি ছাড়িয়ে গেছে অনেক আগে। সংস্থাটি একে বলছে কারাগারে গণহত্যা অভিযান, কিন্তু ইরানের কাছে এটি দুর্বলতা নয়, বরং শক্তির প্রতীক। কারণ এই শাস্তি, এই ভয় দেখানো সবই এসেছে এক বড় যুদ্ধের পরে। যুদ্ধ পরবর্তী ঝড়। জুন মাসে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের ভয়াল যুদ্ধের পর ইরান ভেতরে বাইরে শক্তি জড়ো করছে। বিক্ষোভ, বিদ্রোহ আর বিদেশি গুপ্তচর বৃত্তি সবকিছুর জবাব দিচ্ছে কঠোর হাতে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, সম্প্রতি বাবাক শাহবাজি নামের এক ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়েছে। অভিযোগ, তিনি মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তি করেছেন, ডেটা সেন্টারের গোপন তথ্য বিক্রি করেছেন ইসরায়েলকে। শুধু তাই নয়, ইরানের আইআরজিসি আরও ৮ জনকে গ্রেফতার করেছে, যারা নাকি সামরিক সমন্বয়কারী ও শীর্ষ নেতাদের অবস্থান ইসরায়েলের কাছে পৌঁছে দিতে চাইছিল। সংখ্যার খেলা না শক্তির গল্প? ২১,০০০ মানুষকে সংঘাতের সময় আটক করেছে ইরানের নিরাপত্তা বাহিনী। কেন বা কী কারণে তাদের ধরা হলো সেটি স্পষ্ট না হলেও বার্তাটা একেবারেই স্পষ্ট। ইরান কোনোভাবে দুর্বল হতে রাজি নয়। যে কেউ শত্রুর হয়ে কাজ করবে, তার জায়গা ইরানের কারাগারে, আর শেষ গন্তব্য ফাঁসির মঞ্চে। মোসাদের গোপন খেলা ফাঁস। অন্যদিকে ইসরায়েলের টেলিভিশন চ্যানেল 13 জানায়, যুদ্ধের আগে ইরানের ভেতরে ১০০ জন বিদেশি এজেন্ট ঢুকিয়ে দিয়েছিল মোসাদ। তাদের কাজ ছিল ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক এবং প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ফেলা। এমনকি তারা নাকি গোপনে আনা ক্ষেপণাস্ত্র সিস্টেম ব্যবহার করে ইরানের ভেতরেই আঘাত হানার চেষ্টা করেছে। কিন্তু ইরান সেই পরিকল্পনা ধরে ফেলেছে, ভেঙে দিয়েছে, আর এবার সেই সব এজেন্টদের পরিণতি দেখা যাচ্ছে ফাঁসির দড়িতে। নায়ক ইরান। এ গল্পে একটাই টুইস্ট। যেখানে পশ্চিমা মিডিয়া বলছে মৃত্যুদণ্ডের উন্মাদনা, সেখানে ইরান বলছে শক্তির প্রদর্শনী। ৩ দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর করে ইরান যেন জানিয়ে দিচ্ছে তারা ভয় পায় না। ইসরায়েলের মোসাদ হোক কিংবা ভেতরের বিদ্রোহী, ইরানের বিরুদ্ধে দাঁড়ানোর অর্থই হলো মৃত্যুর সাথে চুক্তি করা। আজকে ইরান শুধু একটি দেশ নয়, বরং এক নায়ক। যে নায়ক শত্রুর ফাঁদ চিনে নেয়, তার এজেন্টকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়, আর সারা বিশ্বকে দেখিয়ে দেয় এই ভূমিতে বিদেশি ষড়যন্ত্রের কোনো ঠাঁই নেই।
আকাশে নতুন খেলার নিয়ম লিখছে ইরান। প্রশ্ন এখন একটাই, কে আসল শক্তির মালিক? সিরাজের আকাশে নেমে এসেছে রাশিয়ার MiG-29 যুদ্ধ বিমান। ইসরায়েলের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যে ইরান শুরু করেছে সামরিক পুনর্গঠন। এক নতুন ভারসাম্যের গল্প শুরু হচ্ছে মধ্যপ্রাচ্যে। ইরান বলছে এবার তারা কথা বলবে শুধু শক্তির ভাষায়। রাশিয়ার S-400 এবং চীনের HQ-9 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আনার ইঙ্গিত ইতিমধ্যেই দিয়েছে তেহরান। প্রশ্ন উঠছে, মস্কো আর বেইজিং যখন ইরানকে একের পর এক অস্ত্র দিচ্ছে, তখন কি আঞ্চলিক ভারসাম্য পুরোপুরি বদলে যাচ্ছে? সিরাজে পৌঁছানো MiG-29 যুদ্ধ বিমান আপাত দৃষ্টিতে পুরনো, কিন্তু এগুলো ইরানের আকাশ প্রতিরক্ষায় এক নতুন শ্বাস দিয়েছে। ইরানি কর্মকর্তারা নিশ্চিত করেছেন বিমানগুলো ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে। পার্লামেন্ট সদস্যদের ভাষায় এগুলো আসল খেলার আগে ওয়ার্ম আপ মাত্র, কারণ সামনে আসছে আরও ভয়ঙ্কর Su-35 যুদ্ধ বিমান। যেদিন এই ব্যবস্থা সম্পূর্ণ হবে, শত্রুরা বাধ্য হবে শক্তির ভাষা বুঝতে। দৃপ্ত কণ্ঠে ঘোষণা তাদের। এই ঘোষণা এসেছে এক গুরুত্বপূর্ণ সময়ে। এই বছরের জুনে ইসরায়েলের অপারেশন রাইজিং লাইনে ভয়াবহ ক্ষতির মুখে পড়ে ইরানের বিমান বাহিনী। ইসরায়েলি হামলায় ধ্বংস হয় রাশিয়ান S-300 প্রতিরক্ষা ব্যবস্থা, ভেঙে পড়ে ইরানের কিংবদন্তি F-14 এবং AH-1 হেলিকপ্টার। সেই আঘাত থেকে ঘুরে দাঁড়াতেই এবার ইরানের জবাব, শক্তির পুনর্গঠন, আকাশে নতুন বার্তা। ইরান অবশ্য শুধু বিদেশি প্রযুক্তির উপর নির্ভর করছে না। তারা ইতিমধ্যেই তৈরি করেছে নিজেদের দীর্ঘ পাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা বাভার 373। S-300 যেখানে ব্যর্থ, সেখানেই দেশীয় প্রযুক্তি হয়ে উঠছে ইরানের ঢাল। এখন MiG-29 এর মতো বিমান সেই শক্তিকে করছে আরও মজবুত। খবর এসেছে রাশিয়া থেকে ইরান ইতিমধ্যেই Su-35, MiG-28 এবং Yak-130 যুদ্ধ বিমান সংগ্রহ করছে। যদিও মস্কো এ নিয়ে নীরব। পাশাপাশি চীন থেকে আসতে চলেছে উন্নত ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা ও দীর্ঘপাল্লার রাডার। এক কথায় আকাশ যুদ্ধে নিজের অবস্থান নতুন করে লিখে দিচ্ছে ইরান। এখানে লুকিয়ে আছে এক বড় টুইস্ট। বেইজিং ইরানের প্রায় 90% তেল কিনছে, তবুও ইসরায়েলের সঙ্গেও সম্পর্ক বজায় রাখছে। তবুও সামরিক সহযোগিতায় তারা ইরানের পাশে দাঁড়াচ্ছে। রাশিয়া তো আগেই কৌশলগত মিত্র, অর্থাৎ ইরান এখন এমন এক অবস্থানে দাঁড়িয়ে যেখানে দুই পরাশক্তির সমর্থন তাকে দিচ্ছে এক আঞ্চলিক ত্রিমুখী শক্তির মর্যাদা। বিশেষজ্ঞরা বলছেন Su-35 যুদ্ধ বিমান হতে পারে গেম চেঞ্জার। এর উন্নত রাডার ও আধুনিক অ্যাভিওনিক্স ইসরায়েলের আকাশে আধিপত্যকে বড় চ্যালেঞ্জ দেবে। বর্তমানে ইসরায়েলের শক্তি তাদের F-35I আদার স্টেলথ ফাইটার, কিন্তু ইরানের নতুন ক্ষমতা সেই একচ্ছত্র আধিপত্যে ফাটল ধরাতে পারে। ইসরায়েলও তাই সতর্ক। জেরুজালেম পোস্ট জানিয়েছে তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইরানের রাশিয়ান MiG-29 মোতায়েন, কারণ প্রতিটি নতুন যুদ্ধ বিমান, প্রতিটি নতুন ক্ষেপণাস্ত্র ইসরায়েলের জন্য এক নতুন সতর্কবার্তা। এক সময়ের দুর্বল বিমান বাহিনী এখন ধীরে ধীরে শক্তির প্রতীক হয়ে উঠছে। তেহরান যেন জানিয়ে দিচ্ছে মধ্যপ্রাচ্যের আকাশ আর একতরফা নয়, এখানেও আছে এক নতুন নায়ক, নাম তার ইরান। ইরানের মহাশক্তিশালী ক্ষেপণাস্ত্র, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নতুন হুঁশিয়ারি। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি এখন নতুন এক মোড়ে দাঁড়িয়েছে। ইরান দেখিয়েছে যে তার সামরিক শক্তি শুধু আঞ্চলিক সীমার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আন্তর্জাতিক মহলে প্রভাব বিস্তার করতে সক্ষম। 12 দিনের সংঘর্ষে ইরান প্রতিপক্ষ ইসরায়েলকে চোখে চোখ রাখতে বাধ্য করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছিলেন ইরানের ক্ষেপণাস্ত্রের ভান্ডার ধ্বংস হয়ে গেছে, কিন্তু বাস্তবে ইরান এই যুদ্ধের পরেই তাদের ব্যালিস্টিক ও আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রদর্শন করেছে। এই মিসাইলগুলো শুধু আঞ্চলিক শত্রুকে নয়, প্রয়োজন হলে দূরবর্তী লক্ষ্য, এমনকি যুক্তরাষ্ট্রের সামরিক আস্তানাকেও ধ্বংস করতে পারে। এই বার্তাই দিয়েছে তেহরান। ইরানের পার্লামেন্টের সদস্য মোহসিন জাঙ্গানি সম্প্রতি নিশ্চিত করেছেন দেশের সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি সফলভাবে পরীক্ষা চালানো হয়েছে। এটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা দীর্ঘ দূরত্বে লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত করতে সক্ষম। তবে সরকার এখনো মডেল বা সাংকেতিক নাম প্রকাশ করেনি। বিশ্লেষকরা বলছেন এই ক্ষেপণাস্ত্র শুধু অস্ত্র প্রদর্শন নয়, এটি ইরানের কৌশলগত বার্তা। ইরান এখন হাইপারসনিক, ব্যালিস্টিক ও প্রতিরক্ষা প্রযুক্তির সংমিশ্রণে এমন এক শক্তি তৈরি করেছে যা আঞ্চলিক এবং আন্তর্জাতিক শত্রুদের ভাবতে বাধ্য করছে। ইরানের IRGC এবং সশস্ত্র বাহিনী হুঁশিয়ারি দিচ্ছে যে কোনো আগ্রাসন বা ভুল পদক্ষেপের পরিণতি কঠিন হবে। কিন্তু টুইস্ট আছে,
এটি কি শুধুই প্রথাগত শক্তি প্রদর্শন, নাকি ইরান পারমাণবিক যুগে প্রবেশের প্রাথমিক ইঙ্গিত দিচ্ছে? পার্লামেন্টের আরেক সদস্য আহমেদ নাদাই সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন জাতিসংঘের পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি এনপিটি থেকে বেরিয়ে আসা এবং নিজের পারমাণবিক সক্ষমতা পরীক্ষা করার সম্ভাবনা নিয়ে। সমরবিদরা বলছেন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একাধিক পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম। যদিও ইরানের হাতে বর্তমানে কোনো পারমাণবিক অস্ত্র নেই, তবে তার প্রযুক্তি দ্রুত সেই পথে এগোচ্ছে। এই পরিস্থিতি ইরানের শক্তিকে নতুন মাত্রায় তুলে ধরেছে। শুধুমাত্র আঞ্চলিক দখল নয়, ইরান তার অস্ত্র শক্তি, বৈজ্ঞানিক সক্ষমতা এবং কৌশলগত পরিকল্পনার মাধ্যমে বিশ্বের বড় শক্তিদেরও ভাবিয়ে তুলেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সরাসরি বার্তা পাঠানো হয়েছে, ইরানকে হালকাভাবে নেওয়া যাবে না। এই নতুন যুগের মধ্যপ্রাচ্যে ইরান শুধুমাত্র প্রতিরক্ষা করছে না, বরং শক্তির একটি পরিপূর্ণ চিত্র তৈরি করেছে। আঞ্চলিক শত্রু হোক বা আন্তর্জাতিক মহল, যে কেউ যদি ইরানের সীমা অতিক্রমের চেষ্টা করে, তার জন্য প্রস্তুত রয়েছে নতুন এক ধরনের প্রতিরক্ষা, যেখানে প্রযুক্তি, ব্যালিস্টিক ক্ষমতা এবং জাতীয় ঐক্য একত্রে শক্তির দুর্গ গড়ে তুলেছে। এখন প্রশ্ন শুধু একটাই, এই শক্তি প্রদর্শন কি কেবল হুঁশিয়ারি, নাকি মধ্যপ্রাচ্যের পারমাণবিক ভারসাম্যের নতুন যুগের সূচনা? ইতিহাসে বলবে, তবে ইরান নিজের অবস্থান ও শক্তি ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে। যুদ্ধের পর নিজেদের সামরিক শক্তিকে নতুন করে সাজাচ্ছে ইরান। শত্রুদের আগ্রাসনের প্রতিক্রিয়ায় তারা প্রতিটি ব্যর্থতাকে শক্তিতে রূপান্তরিত করছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের ভান্ডার, আধুনিক সামরিক মহড়া, সবই ইরানের নতুন আগমনী বার্তা বহন করছে। গত জুনে ইসরায়েল ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এরপর আমেরিকা ইসরায়েলের পাশে যোগ দিয়ে আরও 3টি স্থাপনায় আঘাত করে। কিন্তু তেহরান কোনোভাবে বিচলিত হয়নি। উল্টো 12 দিনের মধ্যে যুদ্ধ শেষ করতে বাধ্য হয় ইসরায়েল ও আমেরিকা। এই যুদ্ধ ইরানের অভিজাত সশস্ত্র বাহিনী আইআরজিসির সক্ষমতা ও জাতীয় ঐক্যের পরিচয় দিয়েছে। ইরান আগের যুদ্ধে শেখা শিক্ষাকে কাজে লাগিয়েছে। আইআরজিসি ঘোষণা করেছে যে তারা দখলদার ইসরায়েল এবং আমেরিকার সম্ভাব্য হুমকির জবাব দিতে এখন পুরোপুরি প্রস্তুত। অস্ত্রের ঝনঝনানি, ক্ষেপণাস্ত্রের গর্জন এবং সামরিক মহড়া সবই ইরানের শক্তিশালী অবস্থান নিশ্চিত করছে। ইরান এই প্রতিরক্ষা শক্তিকে শুধুই প্রতিরোধের জন্য নয়, শত্রুকে দ্বিতীয়বার ভাবতে বাধ্য করার জন্য সাজাচ্ছে। আকাশ, সমুদ্র ও স্থল, 3টে ক্ষেত্রেই তাদের প্রতিরক্ষা ব্যবস্থা দৃঢ়। তেহরান প্রমাণ করেছে, শত্রু যত বড় শক্তি হোক, ইরান নিজস্ব কৌশল ও প্রযুক্তি ব্যবহার করে প্রতিক্রিয়ার নতুন মাত্রা তৈরি করতে সক্ষম। ইরানের সামরিক ইতিহাসও শক্তির প্রমাণ বহন করে। 1980 সালে ইরাকের পূর্ণমাত্রার আগ্রাসনের সময় ইরান 8 বছর ধরে প্রতিরোধ গড়ে তোলে। তখন আমেরিকা ইরাককে সমর্থন করলেও ইরান হেরে যায়নি। আইআরজিসি মনে করিয়ে দেয়, সেই যুদ্ধের অভিজ্ঞতা এখনও তাদের সম্ভাব্য হুমকির মোকাবিলার মূল ভিত্তি। ইরানের সামরিক পুনর্গঠন শুধু অস্ত্রভান্ডার বৃদ্ধি নয়, আইআরজিসি জানাচ্ছে জাতীয় ঐক্য ও সামরিক কৌশল একত্রে শত্রুদের জন্য শক্তিশালী প্রতিবন্ধক। ইরান তাদের নিরাপত্তা প্রযুক্তি উন্নয়ন অব্যাহত রেখেছে, হাইব্রিড যুদ্ধ মোকাবেলার পরিকল্পনা করেছে এবং আঞ্চলিক প্রভাব বজায় রাখতে সক্ষম। এই প্রস্তুতির মধ্যে হাইপারসনিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের অন্তর্ভুক্তি, কৌশলগত মহড়া এবং সামরিক প্রযুক্তির আধুনিকীকরণ ইরানের শক্তিকে আন্তর্জাতিক দৃশ্যপটে এক অনন্য অবস্থানে দাঁড় করিয়েছে। ইসরায়েল ও আমেরিকাকে বারবার সতর্ক করা হয়েছে, যদি ভুল পদক্ষেপ নাও, পরিণতি ভোগ করতে হবে। ইরান এখন যুদ্ধের আগের যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত। অতীতের ক্ষত ও অভিজ্ঞতাকে শক্তিতে রূপান্তরিত করে তারা আন্তর্জাতিক মঞ্চে নিজেদের সশস্ত্র, সংহত ও জাগ্রত অবস্থান দেখাচ্ছে। আইআরজিসি হুঁশিয়ারি দিচ্ছে, যে কোনো আগ্রাসন চেষ্টা ব্যর্থ হবে, কারণ ইরান এক দুর্গের মতো দাঁড়িয়ে আছে। এখন ইরানের বার্তা স্পষ্ট, শত্রু যত শক্তিশালী হোক, তাদের প্রতিরোধ, কৌশল এবং ঐক্য ইরানকে পরাজিত করতে পারবে না।